এলাকার পরিবেশ ভালো ছিল এদের। ওটা পার্সোনাল ব্যাপার, কি হয়েছে সেটা জানি না। আমার দু ভাই থাকতেন এবং ওদের ছেলে মেয়ে ফ্যামিলি ওরা সবাই থাকতো। আরেক ভাই হসপিটালে আছে। আমরা আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছে টেলিফোনে। আবির, মৃত এক গৃহবধূর স্বামী ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন। সম্প্রতি তিনি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলেন, চিকিৎসাধীন রয়েছেন। তারই মাঝে এই ঘটনাটা ঘটে গেল। কি বলছেন প্রতিবেশীরা? এই দুটো ঘটনার যোগসূত্র কি আছে? আবির, কি শুনতে পাচ্ছ? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আপনাদের আরও একবার জানাবো যে ট্যাংরার ঘটনা আপনাদের দেখাচ্ছি, যেখানে একই পরিবারের 3 জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘর থেকে উদ্ধার হয়েছে 3 জনের দেহ। মৃতদের হাতের শিরা কাটা অবস্থায় ছিল। মৃত এক গৃহবধূর স্বামী দুর্ঘটনায় আহত হয়ে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু কি কারণে এই মৃত্যু হলো সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। ট্যাংরা থানার পুলিশ তদন্ত করে দেখছে। ট্যাংরা থানা পুলিশ আধিকারিকরা যেমন রয়েছেন, এর পাশাপাশি লালবাজারের শীর্ষ পুলিশ আধিকারিকরাও সেই বাড়িটিতে গিয়েছেন। তারা গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছেন। প্রতিবেশীরা বলছেন যে তারা কোনোদিন কখনো কোনো অস্বাভাবিক কিছু এই পরিবারের মধ্যে দেখেননি, কিন্তু হঠাৎ করে এই 3 জনের শিরা কাটা অবস্থায় দেহ উদ্ধারের ঘটনায় তারা হতচকিত। তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। যে 3 জনের দেহ পাওয়া গেছে তাদের হাতের শিরা কাটা অবস্থায় ছিল। এদের মধ্যে এক গৃহবধূর স্বামী দুর্ঘটনায় আহত হয়ে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। প্রকাশ, কি জানতে পারছো? না দেখো, তদন্ত শুরু হয়েছে। ট্যাংরা থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন, উচ্চপদস্থ আধিকারিকরাও পৌঁছেছেন। তারা কিন্তু তদন্ত করে দেখছেন যে এই ঘটনার পেছনের আসল রহস্যটা কি। কিন্তু যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে আজকে সকালবেলা অভিষিক্তার সামনে একটি দুর্ঘটনা ঘটে, রোড অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টের পর তদন্তকারীরা যখন সেখানে পৌঁছন তারা কিন্তু একটি অ্যাড্রেস পান। ট্যাংরার এই 23 নম্বর অতুল সুর রোডের একটি অ্যাড্রেস পান এবং সেই অ্যাড্রেসের সূত্র ধরে তদন্তকারী অফিসাররা যখন সেই অ্যাড্রেসে পৌঁছে যান, সেখানেই তারা গিয়ে দেখেন যে 3টো দেহ সেই বাড়িতে পড়ে রয়েছে, 2 বউ এবং এক নাবালিকার দেহ। এবং তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে আধিকারিকদের খবর দেওয়া হয়। বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছে এবং তদন্তকারী অফিসাররা স্যাম্পল কালেকশন করছেন। এই ঘটনার পেছনে আসল রহস্য কি আর সেটা রহস্যভেদ করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। অর্থাৎ আজকে সকালবেলা অভিষিক্তার সামনে একটি অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টের তদন্ত করতে গিয়েই যখন তদন্তকারী অফিসাররা ট্যাংরার এই বাড়িতে পৌঁছে যান, সেখানে গিয়ে তারা কিন্তু 3টো দেহ উদ্ধার করেছেন এবং শিরাকাটা দেহ। এই ঘটনার পেছনে কি হয়েছিল? তারা কি আত্মঘাতী হয়েছে নাকি তাদের খুন করে পালানোর সময় কোনো দুর্ঘটনা ঘটেছিল? প্রত্যেকটি অ্যাঙ্গেল কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কেন কি, যেটা পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন যে অভিষিক্তার সামনে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল আজকে সকালবেলা, সেই অ্যাক্সিডেন্টের তদন্ত করতে গিয়েই কিন্তু ট্যাংরার এই অ্যাড্রেস পাওয়া যায় এবং সেখানে পৌঁছে গিয়ে কিন্তু 3টে দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই তদন্তকারী অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেছেন, ফরেন্সিক এক্সপার্টরা পৌঁছবে, ফিঙ্গার এক্সপার্টরা পৌঁছবে এবং কিভাবে এই 3 জনের মৃত্যু হলো, তারা কি সুইসাইড করেছে নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সেটাই কিন্তু খুঁজে বার করার এখন চেষ্টা। কিন্তু যেটা প্রাথমিকভাবে কলকাতা পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন যে অ্যাক্সিডেন্টের যে ঘটনা আজকে সকালবেলা অভিষিক্তা মোড়ের সামনে হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের সূত্র ধরেই সেই অ্যাক্সিডেন্টের তদন্ত করতে গিয়ে যখন তদন্তকারী অফিসাররা ট্যাংরার এই বাড়িতে পৌঁছে যান, সেখানে গিয়ে কিন্তু এই 3টে দেহ পাওয়া গেছে এবং তারপরেই কিন্তু তদন্ত শুরু করেছেন তদন্তকারী অফিসার। অর্থাৎ মৃত্যুর আসল কারণ কি, আত্মঘাতী হয়েছে তারা নাকি তাদের খুন করা হয়েছে, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রকাশ, আমাদের সঙ্গে থাকো। ট্যাংরায় একই পরিবারের 3 জনের রহস্যজনক মৃত্যু। ঘর থেকে উদ্ধার হয়েছে 3 জনের দেহ। কি কারণে এই মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। ট্যাংরা থানার পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে। সকালে অভিষিক্তার সামনে একটি পথ দুর্ঘটনা হয়, 2 জন আহত হন। সেই দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে ট্যাংরার একটি ঠিকানা তারা পান। সেই ঠিকানায় গিয়ে তারা এই বাড়ির মধ্যে থেকে 3 জনের দেহ উদ্ধার করেছেন, যেখানে তাদের প্রত্যেকের হাতের শিরা কাটা অবস্থায় ছিল। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি তারা প্রত্যেকে আত্মঘাতী হয়েছেন? কি কারণে এই মৃত্যু হলো গোটা বিষয়টি স্পষ্ট নয়। ইতিমধ্যে ট্যাংরা থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন, ঘটনাস্থলে তদন্ত করছেন। লালবাজার থেকে শীর্ষ আধিকারিকরা এসে তদন্ত শুরু করেছেন। এই মৃত্যু রহস্য উন্মোচন করার চেষ্টা চলছে।